আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কুশি কাটার এই কালারফুল কোস্টারটি তৈরি করে দেখাবো। এটি খুব সহজ একটি ডিজাইন এবং অনেক কালারফুল। আমি আশা করব আপনাদের ভালো লাগবে। মূল ভিডিও শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আপনাদের সবাইকে রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকন ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মূল ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই কোস্টারটি তৈরি করার জন্য আমি আজ কি ইউজ করব। আমি সাদা, লাল, সবুজ, কমলা এবং হলুদ এই 5 কালার সামারিয়ান সুতো ইউজ করব। কাটা ইউজ করব 2.5 mm এবং সুতা কাটার জন্য আমি কেচি ইউজ করব। প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নিতে হবে। আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেইন করে নিব। 1 2 3 3টি চেইন করে নিয়েছি। এখন ম্যাজিক রিং এর মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5। আমি প্রথমে ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি, তারপরে এখানে আমি 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হয়, এটা আমরা সবাই জানি। তারপরে এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, টোটাল 6টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এই ম্যাজিক রিং এর মধ্যে টোটাল আমি 12টি ডাবল ক্রোশেট করে নিব। আমি 6টি ডাবল ক্রোশেট অলরেডি করে নিয়েছি, এখন আমি আরও 6টি ডাবল ক্রোশেট করে নিব। 7 8 9 10 11 12। আমি প্রথমে ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি, তারপর 3টি চেইন করে নিয়েছি, তারপর এখানে টোটাল 11টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি টোটাল 12টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি সুতা টেনে নিব। সুতা টেনে নিয়েছি। এখন ম্যাজিক রিং তৈরি করার পরে প্রথমে আমি যে 3টি চেইন করেছিলাম তৃতীয় চেনের মাথাতে স্লিপ স্টিচ দিয়ে সুতা জয়েন করে নিব। 1 2 3 তৃতীয় চেইন। আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। আমার প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সুতা চেঞ্জ করে নিব, এর জন্য একটা চেইন করে নিব আমি এবং আমি সুতা কেটে নিব। সুতা জয়েন করার জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। আমি একটি স্লিপ নট করে নিয়েছি। এখন আমি সুতা জয়েন করে নিব। আমি এখানে ডাবল ক্রোশেটের উপরে যে চেইন আছে ওই চেইনের মধ্যে সুতা জয়েন করব না। এখন একটি ডাবল ক্রোশেটের পরে অন্য একটি ডাবল ক্রোশেটের মাঝখানে যে একটা গ্যাপ আছে ওই গ্যাপে আমি সুতা জয়েন করে নিব। আমি সুতা জয়েন করে নিয়েছি। সেম স্টিচে আমি এখন 3টি চেইন করে নিব। 1 2 3 3টি চেইন করে নিয়েছি। এখন এই স্টিচে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিব। তার পরবর্তী গ্যাপে চলে যাব। এখন পরবর্তী গ্যাপে আবার দুটি ডাবল ক্রোশেট করে নিব। 1 2। দ্বিতীয় রাউন্ডের শুরুতে প্রথমে আমি 3টি চেইন করে নিয়েছি, তারপর সেম স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 3টি চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হয়েছে। তারপরে সেম স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, টোটাল 2টি ডাবল ক্রোশেট হয়েছে আমার। তার পরবর্তী গ্যাপে করে নিয়েছি 2টি ডাবল ক্রোশেট। এখন তার পরবর্তী গ্যাপে চলে যাব। এখানে আবার 2টি ডাবল ক্রোশেট করে নিব আমি। 1 2। এখন তার পরবর্তী গ্যাপে চলে যাব। এখানে আবার 2টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2। এভাবেই প্রত্যেকটা স্টিচের গ্যাপের মধ্যে দুটো দুটো করে ডাবল ক্রোশেট করে নিতে হবে।
একটু পর্যন্ত করে নিয়েছি। এখন দ্বিতীয় রাউন্ডের শুরুতে প্রথমে আমি যে 3টি চেইন করেছিলাম তৃতীয় চেনের মাথাতে স্লিপ স্টিচ দিয়ে সুতা জয়েন করে নিব। 1 2 3 তৃতীয় চেন, আমি স্লিপ স্টিচ করে সুতা জয়েন করে নিয়েছি। এখন আমি একটি চেইন করে নিব এবং সুতা কেটে নিব। আমি সুতা কেটে নিয়েছি। নতুন সুতা অ্যাড করার জন্য আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিব। আমি স্লিপ নট করে নিয়েছি। এখন এখানে যে গ্যাপ আছে একটি ডাবল ক্রোশেটের পর অন্য ডাবল ক্রোশের মাঝখানে যে গ্যাপ আছে ওই গ্যাপে আমি সুতা জয়েন করে নিব। আমি সুতা জয়েন করে নিয়েছি। এখন আমি এখানে চেইন করে নিব। 1 2 3 4, আমি 4টি চেইন করে নিয়েছি। এখন তার পরবর্তী গ্যাপে চলে যাব। এখানে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিব। আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটি চেইন করব। এখন তার পরবর্তী গ্যাপে চলে যাব। এখানে আবার একটি ডাবল ক্রোশেট করে নিব, একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটি চেইন। এখন তার পরবর্তী গ্যাপে আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেইন। তৃতীয় রাউন্ডের শুরুতে প্রথমে আমি সুতা জয়েন করে নিয়েছি। সুতা জয়েন করার পরে আমি 4টি চেইন করে নিয়েছি। 4টি চেইনের মধ্যে 3টি চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হয়েছে। তারপর এক্সট্রা আমি একটি চেইন করে নিয়েছি, তার মানে আমি এখানে একটি ডাবল ক্রোশেট একটি চেইন করে নিয়েছি। তারপরে চলে গিয়েছি তার পরবর্তী গ্যাপে, এখানে ডাবল ক্রোশেট একটি চেইন। তারপর গিয়েছি তার পরবর্তী গ্যাপে, এখানে ডাবল ক্রোশেট একটি চেইন। তারপরে পরবর্তী গ্যাপে গিয়েছি, ওখানে ডাবল ক্রোশেট একটি চেইন করে নিয়েছি। এভাবে এই রাউন্ড কমপ্লিট করে নিতে হবে ঠিক একটু পর্যন্ত। আমি একটু পর্যন্ত করে নিয়েছি। এখন আমি একটি চেইন করে নিব, একটি চেইন করে নিয়েছি। এখন তৃতীয় রাউন্ডের শুরুতে প্রথমে আমি যে 4টি চেইন করেছিলাম তার মধ্যে তৃতীয় চেনের মাথাতে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতা জয়েন করে নিব। 1 2 3 তৃতীয় চেন, আমি সুতা জয়েন করে নিয়েছি। আমার তৃতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটি চেইন করে নিব এবং সুতা কেটে নিব। আমি সুতা কেটে নিয়েছি। আমি এখন চতুর্থ রাউন্ড শুরু করব। চতুর্থ রাউন্ডের শুরুতে প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব সুতা জয়েন করার জন্য। আমি স্লিপ নট করে নিয়েছি। এখন যে কোনো একটা গ্যাপের মধ্যে আমি সুতা জয়েন করে নিব। আমি সুতা জয়েন করে নিয়েছি। এখন 3টি চেইন করে নিব। 1 2 3, 3টি চেইন করে নিয়েছি। সেম স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিব। এখন আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন তার পরবর্তী গ্যাপে চলে যাব। এখানে আবার একটি ডাবল ক্রোশেট, সেম স্টিচে আবার একটি ডাবল ক্রোশেট করে নিব আমি। এখন তার পরবর্তী গ্যাপে চলে যাব। এখানে আবার একটি ডাবল ক্রোশেট করে নিব, সেম স্টিচে আবার একটি ডাবল ক্রোশেট। চতুর্থ রাউন্ডের শুরুতে প্রথমে আমি 3টি চেইন করে নিয়েছি। তারপর সেম স্টিচে করে নিয়েছি একটি ডাবল ক্রোশেট। 3টি চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হয়েছে। তারপরে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এক্সট্রা। টোটাল আমার 2টি ডাবল ক্রোশেট হয়েছে একটি স্টিচে। তার পরবর্তী গ্যাপে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরের গ্যাপেও 2টি ডাবল ক্রোশেট। এভাবেই প্রত্যেকটা গ্যাপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে ঠিক একটু পর্যন্ত। আমি একটু পর্যন্ত করে নিয়েছি। এখন চতুর্থ রাউন্ডের শুরুতে আমি প্রথমে যে 3টি চেইন করেছিলাম তৃতীয় চেনের মাথাতে স্লিপ স্টিচ দিয়ে সুতা জয়েন করে নিব। 1 2 3 তৃতীয় চেন, আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। এখন চেইন করে নিব। এখন আমি সুতা কেটে নিব। আমি এখন পঞ্চম রাউন্ড শুরু করব। পঞ্চম রাউন্ডের শুরুতে প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব সুতা জয়েন করার জন্য। স্লিপ নট করে নিয়েছি। এখন সুতা জয়েন করে নিব। যে কোনো একটা গ্যাপে আমি সুতা জয়েন করব। আমি সুতা জয়েন করে নিয়েছি। এখন আমি এখানে চেইন করে নিব। 1 2 3 4, 4টি চেইন করে নিয়েছি। এখন তার পরবর্তী গ্যাপে আবার একটি ডাবল ক্রোশেট করে নিব। একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটি চেইন করে নিব। এখন তার পরবর্তী গ্যাপে আবার একটি ডাবল ক্রোশেট,
আবার একটি চেন, তার পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে নিব। আবার একটি চেন করব। এখন তার পরবর্তী গ্যাপে চলে যাব, এখানে আবার একটি ডাবল ক্রোশেট করে নিব। পঞ্চম রাউন্ডের শুরুতে প্রথমে আমি 4টি চেন করে নিয়েছি। 4টি চেনের মধ্যে 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হয়েছে। তারপর এক্সট্রা আমি একটি চেন করে নিয়েছি, টোটাল 4টি চেন। তারপরে তার পরবর্তী গ্যাপে চলে গিয়েছি, এখানে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপর একটি চেন। তার পরবর্তী গ্যাপে চলে গিয়েছি, একটি ডাবল ক্রোশেট, একটি চেন করে নিয়েছি, তারপরের গ্যাপে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, তারপরের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি। এভাবেই প্রত্যেকটা গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে এবং মাঝখানে একটি চেন ইউজ করতে হবে একটা গ্যাপ থেকে অন্য গ্যাপে যাওয়ার জন্য। তার মানে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, তার পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, এভাবে এই রাউন্ড কমপ্লিট করে নিতে হবে ঠিক এটুকু পর্যন্ত। আমি এটুকু পর্যন্ত করে নিয়েছি। এখন আমি একটি চেন করে নিব। এখন পঞ্চম রাউন্ডের শুরুতে প্রথমে আমি যে 4টি চেন করেছিলাম তার মধ্যে তৃতীয় চেনের মাথাতে স্লিপ স্টিচ দিয়ে আমি সুতা জয়েন করে নিব। 1 2 3 তৃতীয় চেন, আমি সুতা জয়েন করে নিয়েছি। আমার পঞ্চম রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এই কোস্টারটিতে টোটাল 6টি রাউন্ড আছে, 5টি রাউন্ড অলরেডি আমি করে নিয়েছি। এখন আমি লাস্ট রাউন্ড করে নিব। আপনারা চাইলে এই রাউন্ডের পরে সুতা চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু আমি আর সুতা চেঞ্জ করব না। আমি এই সুতা দিয়েই লাস্ট রাউন্ডটা কমপ্লিট করে নিব। আমি এখন লাস্ট রাউন্ড শুরু করব এবং ষষ্ঠ রাউন্ডের শুরুতে প্রথমে আমি একটি স্লিপ স্টিচ করে নিব এই গ্যাপে আসার জন্য। স্লিপ স্টিচ করে নিয়েছি, 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন করে নিয়েছি আমি। এখন তার পরবর্তী গ্যাপে চলে যাব, এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব। আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন তার পরের গ্যাপে চলে যাব, এখানে আবার একটি ডাবল ক্রোশেট। এখন তার পরবর্তী গ্যাপে চলে যাব, এখানে আবার একটি ডাবল ক্রোশেট করে নিব আমি। পরের স্টিচে আবার একটি ডাবল ক্রোশেট। এভাবেই প্রত্যেকটা গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে এবং এভাবে এই রাউন্ড কমপ্লিট করে নিতে হবে ঠিক এটুকু পর্যন্ত। আমি এটুকু পর্যন্ত করে নিয়েছি। এখন এই রাউন্ডের শুরুতে প্রথমে আমি যে 3টি চেন করেছিলাম তৃতীয় চেনের মাথাতে স্লিপ স্টিচ দিয়ে সুতা জয়েন করে নিব। 1 2 3 তৃতীয় চেন, আমি সুতা জয়েন করে নিয়েছি। এখন একটি চেন করে নিব এবং আমি এখন সুতা কেটে নিব। আমার কোস্টারটি তৈরি হয়ে গিয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।